এই যে শহীদ মিনার আমরা আজকে দাঁড়িয়ে আছি, 1 বছর আগে জুলাইতে এই শহীদ মিনারে যখন সারা বাংলাদেশে, সারা ঢাকা শহরের মানুষ একত্রিত হয়েছিল, বিক্ষোভে ফেটে পড়েছিল, তখন রিকশালাই কিন্তু তখন তাদের উপরে যখন আক্রমণ হয়েছিল, নির্বিচার গুলি হচ্ছিল, রিকশালাই ছিল চলন্ত অ্যাম্বুলেন্স। তাদেরকে বলাই হয়েছিল চলন্ত অ্যাম্বুলেন্স। অসংখ্য রিকশালা জীবন দিয়েছে। শুধু আহত ছাত্র শ্রমিকদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার অপরাধে যাত্রাবাড়িকে একজন রিকশালাকে একদম টার্গেট করে গুলি করা হয়েছে। কিন্তু 1 বছরের মাথায় আমরা যেটা দেখতে পাই, মানিক মিয়া এভিনিউতে আমি যখনই যাই তখনই দেখি যে ট্রাক একটা দাঁড়িয়ে থাকে আর অনেকগুলো রিকশায় ব্যাটারি চালিত রিকশা সেটার উপরে আসছে, এগুলো নিয়ে যাচ্ছে ধ্বংস করে দেওয়ার জন্য। অপরাধ হচ্ছে ভিআইপি সড়কে তারা প্রবেশ করেছে, আর ভিআইপি গাড়িগুলো যখন আইন ভঙ্গ করে তখন তাকে জরিমানা করে। একজন সাধারণ রিকশাওয়ালা, জেলে শ্রমিক যখন অপরাধ করে তখন তার জীবিকার উপকরণটা ধ্বংস করা হয়, তার পরিবারের যে জীবিকার উপকরণ সেটা ধ্বংস করা হয়। আর ভিআইপিরা যখন অপরাধ করে, ট্রাফিক আইন ভঙ্গ করে, তখন তাকে একটা জরিমানা করা হয়। তাও বেশি ভিআইপি হলে করে না, সাধারণ ভিআইপি হলে করে।